দুর্যোগের লাল সতর্কতা উত্তরবঙ্গে, দক্ষিণেও চলবে বৃষ্টি। এখন কোথায় কি অবস্থায় নিম্নচাপ? বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছিল তা আগেই স্থলভাগে প্রবেশ করেছে, বর্তমানে তা স্থলভাগের উপর দিয়ে এগোচ্ছে, ফলে আগের চেয়ে শক্তি কমেছে, কিন্তু বৃষ্টি এখনই থামছে না। শনিবার উত্তরবঙ্গে প্রবল দুর্যোগের সম্ভাবনা রয়েছে। দুটি জেলায় লাল সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এছাড়া বাকি জেলাগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, শনিবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই দুই জেলায় রয়েছে লাল সতর্কতা। এছাড়া দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, উত্তর দিনাজপুরে অতি ভারী বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত। এই জেলাগুলিতে রয়েছে কমলা সতর্কতা। দক্ষিণ দিনাজপুর ও মালদহে এই দুদিন বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। আলিপুরদুয়ার, কোচবিহারে দুর্যোগের সম্ভাবনা রয়েছে সোমবার পর্যন্ত। দক্ষিণবঙ্গে দুর্যোগ কিছুটা কমেছে। কলকাতায় শনিবার এবং রবিবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। একই পূর্বাভাস হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে। মুর্শিদাবাদে শনিবার ভারী বৃষ্টি হতে পারে। বীরভূম এবং নদিয়ায় বৃষ্টি চলবে সোমবার পর্যন্ত। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বত্র জারি হলুদ সতর্কতা। উত্তর পশ্চিম এবং তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরও এখনো পুরোপুরি শান্ত হয়নি। নিম্নচাপের প্রভাবে আরো অন্তত 6 ঘন্টায় সমুদ্র উত্তাল থাকবে। বইছে ঘন্টায় 35 থেকে 45 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। ফলে মৎস্যজীবীদের আরো একদিন সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। ওড়িশার গোপালপুরের কাছ দিয়ে গভীর নিম্নচাপ স্থলভাগে প্রবেশ করেছিল। তারপর ওড়িশার ওপর দিয়েই তা আরো উত্তর উত্তর পশ্চিম দিকে এগিয়েছে। গত কয়েক ঘন্টায় নিম্নচাপের গতি ছিল ঘন্টায় 15 কিলোমিটার। তা আরো উত্তরে এগিয়ে ছত্তিশগড়ে প্রবেশ করবে এবং শক্তি হারিয়ে নিম্নচাপ অঞ্চলে পরিণত হবে। শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.1 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 1.3 ডিগ্রি বেশি। শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল 29.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 3.2 ডিগ্রি কম।